নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো সবার কাছে প্রথমে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা লাইক কমেন্ট করে যাবে। আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। তো বন্ধুরা, আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাব বাপের বাড়ি থেকে। তো বাপের বাড়িতে এসে কিন্তু 10 দিনের মতন বেড়ালাম। তো আর কত, এবার তো চলে যেতেই হবে নিজের গন্তব্যে। তো এই তো ঘর দোয়ার সব কিছুই আমি শেষবারের মতন দেখছিলাম। আর এই দোলনাটা আমার মেয়ে বসে বসে দোল খেয়েছিল, তো সেই জিনিসটা অনেক মিস করবে আমার মেয়ে। আর এই দোলটাও খুলে ফেলতে হবে, কারণ দোলনাটাতে আমার মেয়ে ছাড়া আর কেউই বসতে পারবে না, কারণ এটা হালকা জায়গায় বাঁধা আছে। আর এই যে মুরগির বাচ্চাটা, সেটাকেও আমি বলছিলাম যে মুরগির বাচ্চা রে, চলে যাচ্ছি, ভালো থাকিস, আবার হয়তো কবে না কবে আসি, সেই পর্যন্ত তুই ভালো থাকিস আমার প্রিয়জনদের কাছে। তো মুরগিকেও আমি বিদায় দিয়ে আসলাম। মুরগির বাচ্চাটাকে নিয়ে কিন্তু অনেক অনেক মজা করছি আমি আমার মেয়ে। তো এই তো বাপের ঘর থেকে বের হলাম স্বামীর ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমার কাকার সাথে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো প্রথমে বলেছিল বাবা নিয়ে যাবে, তারপর যখন দেখলাম যে না, কাকা যাবে আমাদের বাসার ওদিকে, তো কাকার সাথেই চলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো আমার ব্যাগ ট্যাগ আমার ভাই নিয়ে হাঁটতেছে। তো এখন মেয়েকে বলতেছিলাম যে তোমার দাদুকে তুমি একটু আদর করে দাও। এই দেখুন আমার বাবা, প্রাণের প্রিয় নাতি। তো সবার কাছে আমার মেয়েটা অনেক অনেক আদরের, কারণ আমার বাপের বাড়ির মধ্যে মানে সেই ফার্স্ট হয়েছে নাতি নাতনির মধ্যে। তো তাকে কিন্তু সবাই অনেক আদর করে। তো দেখুন আমার মেয়েটাও বুঝতে পারতেছে না, সেও আমার সাথে সাথে তাড়াতাড়ি আগে আগে নেমে হেঁটে যাচ্ছে। সে ভাবতেছে কোথায় না কোথায় যাব, কিন্তু সে এটা ভাবতেছে না, বুঝতেছে না যে মামার বাড়ি ছেড়ে এখন তার দাদু বাড়ি যাওয়া হবে। তো সেইখানে গেলে এই মামা মামি, মানে সরি মামা মাসি, তাদের কাউকেই দেখতে পারবে না। তো সে আসলে এটা বুঝতে পারতেছিল না। যখন বাসায় এসে দেখলো কেউ নেই, তখন কিন্তু তার খুব খারাপ লেগেছিল। দেখুন, সে বুঝতে পারেনি বলে হাসতে হাসতে চলে আসছে। তো আমার ভাই যখন আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল, সে কিন্তু কান্না কান্না করতে করতে বাসায় চলে গেল। খুব খারাপ লাগে যখনই আমি বাসা থেকে শ্বশুরবাড়িতে চলে আসি, তখন আমার মা আমার ভাই কান্না করতে করতে মানে বাসায় যায়। তো মার চেহারাটা কিন্তু দেখলেই বোঝা যায়। আমার মা কি একটা সিস্টেম জানেন, আমার মা কান্না করতে পারে না, কিন্তু তার মানে ভিতরটা খুব যন্ত্রণা করে যখন আমাকে বিদায় দেয়, আমি বুঝতে পারি। তো যাই হোক, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বাপের বাড়ি থেকে তো শ্বশুর বাড়িতে যেতেই হবে। 1 দিন 2 দিন 5 দিন কয়দিন আর বাপের বাড়িতে বেড়াবো বলেন। তো এই তো আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। এই তো আমার স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটি শর্ট ভিডিও দিয়েছি, পুরোপুরি ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন। তো এই তো সুস্থ সবলভাবে বাসায় চলে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দেখা হবে।